আমাদের জলযান আসছে, জলযান আসছে, ঘুরে দেখিয়ে দিই সবটা। জলযান কাছাকাছি চলে আসছে, অনেক লোক নামবে, এখান থেকে লোকেরা নামবে আর আমরা উঠবো সব, যারা আমরা যাত্রীরা আছি আমরা সবাই উঠবো। এই যে সব লোক, বহু লোকেরা সব মায়াপুর ঘুরে এলো আর কি, মায়াপুর ঘুরে এখন নবদ্বীপ ঘুরে এলো, ভুল বললাম, নবদ্বীপ থেকে আবার মায়াপুরে এলো, হয়তো মায়াপুর থেকে নবদ্বীপে গেছিলো কেউ কেউ, ব্যাক করে এলো। বসার ব্যবস্থা আছে মোটামুটি আর কি, বেঞ্চি আছে, বসা যাবে। লেগে গেল ভেসেল, বিরাট বড়, সত্যি খুব সুন্দর, কিন্তু অনবদ্য, অসাধারণ, দেখার মতো। এর আগে আমি নৌকায় করে গেছিলাম, মনে আছে অনেক দিন আগে, এর আগে যখন এসেছিলাম এইরকম জিনিস পাইনি, নৌকায় গেছিলাম, অন্য ধরনের নৌকা, ফেরি, ছোট ছোট ফেরি নৌকাগুলো হয়, ফেরি বোট সেগুলো ছিল, লঞ্চ ছিল না এরকম। যুগ পাল্টে গেছে তো, আজ থেকে 10 বছর 13-14 বছর আগের কথা, 13-14 বছর মানে একটা যুগ, সব কিছু পাল্টে গেছে। মোবাইল ছিল না, কিছু ছিল না, ছোট ছোট মোবাইল ছিল সব, যুগটাই আলাদা ছিল। পড়ন্ত সূর্য, সেখানে আমরা উঠবো, আমরা সব রেডি হয়ে আছি, দোতলা, বহু মানুষ এখানে অপেক্ষা করছে ওঠার জন্য। হরে কৃষ্ণ, গেটটা খোলো, গেটটা খুললেই এবার খোলো খোলো গেট। বসে গেছি লঞ্চে, লঞ্চে ছাড়ার অপেক্ষা। আমাদের সাথে অনেক মানুষ আছেন, এখানে এক বৌদি আছে। বৌদি কোথা থেকে এসছেন? বাংলাদেশ থেকে এসছেন? বাহ, বাংলাদেশে কি খুব গন্ডগোল হচ্ছে? এখানে আছেন, থাকেন বাংলাদেশে কোথায় থাকেন? আর শুনে টিভিতে ভিডিও হচ্ছে, সে বুঝে আপনি বলবেন, যেটুকু বলার বলবেন, নাহলে বলবেন, ঠিক আছে? আমি শুনি আর কি, ওখানকার খারাপ লাগে আর কি। এখন আপনার হাজব্যান্ড এখানে এসছে, উনি এখানে আসবেন একটু? আচ্ছা, আমি যাচ্ছি, এক বাচ্চা আছে, আপনি থাকুন, বসুন। আপনি কুমিল্লা থাকেন? কুমিল্লা, হ্যাঁ। কুমিল্লা। বলছি, বাংলাদেশে পরিস্থিতি এখন কেমন? বেশি ভালো না, খারাপ অবস্থা। আপনারা এসছেন বলতে কি ঘুরতেই এসছেন? না, ওই যে মন্দির দর্শন করতে আসছি। না, জানো না, মন্দির ঘুরতে আসছি, দর্শন করতে আসছি। আচ্ছা, ওদিকের সাথে তো ফোনে যোগাযোগ হচ্ছে? অবশ্যই হচ্ছে। আপনাদের এলাকায় কোনো? আমার এলাকায় কোনো সমস্যা নেই। সমস্যাটা মূলত কোন দিকটা? চট্টগ্রাম হচ্ছে, ঢাকাতে হচ্ছে। চট্টগ্রামে হিন্দু প্রচুর আছে, অনেক হিন্দু আছে, ওইখানে গ্যাঞ্জাম হচ্ছে, গ্যাঞ্জামটা বেশি হচ্ছে। কালকে অনেক গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, হিন্দুরা বলতে অনেক লুটপাট করছে, আচ্ছা, মারামারি করতেছে, মারতেছে। মিডিয়াতে তো আমরা সব পাচ্ছি না, এই সব অবস্থা। সত্যি খুব খারাপ লাগে আমাদের হিন্দু ভাইদের জন্য ওখানে এরকম হচ্ছে। এটা কিন্তু একদম মেনে নেওয়া যায় না, কিন্তু আমি কিন্তু মানবো না, কোনো মতে মানবো না এই জিনিস, আমরা কিন্তু মেনে নেব না। আমি অনুরোধ করবো বাংলাদেশের যারা প্রশাসন আছে, আপনারা কিন্তু এটা ঠিক করুন, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা নেবেন না, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। বৌদি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আলাপ করে খুব ভালো লাগলো। সত্যি বাংলাদেশের মানুষদের সাথে আলাপ করে না অনেক বেশি ভালো লাগে, কেন আমাদের এখানকার মানুষ যারা, তারা হয়তো ভাবে যে আমরা বাংলাদেশ গেলেও এই আতিথ্য, ওনাদের কাছে যে আতিথ্যতাটা পাই বাংলাদেশের মানুষদের কাছে, সেটা ভাবা যাবে না। যারা গেছে, আমিও যদিও যাওয়ার সৌভাগ্য হয়নি, আমার ইচ্ছে আছে বাংলাদেশ যাওয়ার, কিন্তু আমার হয়ে ওঠেনি। তো বাংলাদেশের মানুষেরা কত হৃদয়বান হন, এই বৌদিদেরকে দেখেই বোঝা যাচ্ছে। কোনো আলাপ নেই, কিছু নেই, দাদা বৌদির সাথে জাস্ট 1 মিনিটের কথা, কত আপন করে নিলেন তারা।
কয়েক মিনিটের মধ্যে। বাংলাদেশে গেলে কিন্তু এই আতিথেয়তাটা পাওয়া যায়, এই ভালোবাসাটা পাওয়া যায়, এই আপনত্বটা পাওয়া যায়। এখানে ফেরি ছাড়তে দেরি আছে 5 মিনিট সময়টা আমাদের এনার সাথে গল্প করে কিন্তু সুন্দরভাবে কেটে গেল। তো ভাল লাগলো খুব। হরে কৃষ্ণ। কৃষ্ণের মহিমা এটাই হয়তো যে এখানে এলে, ঘুরতে এলেই এটা হয়। কেউ ঘুরতে গেলে, কোথাও গেলে বহু মানুষের সাথে আলাপ হয়ে তাদেরকে ভালো লাগে। এখানে আমাদের আরও অনেক সাথী আছে, এখানে অনেক সাথী আছে, তাদেরকেও দেখো। সব সাথীরা সব যাচ্ছে, শহর সাথী সব বহু মানুষ। আমি অ্যাকচুয়ালি আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সেখানে সব পাওয়া যায় আর কি। হ্যাঁ, ব্লগ করি, রিসেন্ট করছি আর কি, শুরু করলাম তো করছি। আমি কাজ করছি সোশ্যাল মিডিয়ায় 10 বছর যাবত। হ্যাঁ, এদের নাম হচ্ছে অস্থির কবি, ASTHIR, অস্থির কবি, KABI, অস্থির কবি। দেখুন, আমাদের অ্যাকচুয়ালি একটা গ্রুপ আছে, আমরা উত্তম কুমারের ভক্ত, তার গ্রুপ আমি চালাই, তার ব্লগ চালাই, কিন্তু সেটাই মূলত কাজ। ফেসবুকে মূলত আমাদের উত্তম কুমার সংগীত গ্রুপ আছে, সেখানে আপনি পাবেন। আমি নিজে ট্রাভেল ব্লগিং করছি, জাস্ট শুরু হলো আর কি। ট্রাভেল করছি অনেক দিন, কিন্তু ব্লগিং শুরু করেছি জাস্ট। অস্থির কবি, ASTHIR, ইউটিউব, হ্যাঁ ইউটিউব পাবেন, ASTHIR। বৌদি কিন্তু, আমি কিন্তু একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেলাম, যেতে যেতে একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেলাম, বাংলাদেশি দাদা বৌদি। আলাপ ASTHIR, कभी KABI। हम देखे नहीं अबे भी रस्सी खोलता पहले, डायरेक्ट छोड़ नहीं देता है। জাস্ট দেউলটি ঘুরে এলাম। হ্যাঁ, এই যে দেউলটি টু এখানে দেখা যাচ্ছে। বৌদিকে সাবস্ক্রাইব করে দিলাম। হ্যাঁ, সাবস্ক্রাইবার কম, জাস্ট শুরু হয়েছে তো, সাবস্ক্রাইবার কম, সাবস্ক্রাইবার হবে আস্তে আস্তে। কাজ শুরু হয়েছে যখন, সাবস্ক্রাইবার হতে সময়, কোয়ালিটি যদি আপনার থাকে, সাবস্ক্রাইবার টাইম লাগে না, কোয়ালিটি থাকতে হবে। তো কোয়ালিটি আমাদের ভিডিওতে আছে। দেউলটিটা দেখবেন, ভালো লাগবে। দেউলটি এখানে একটা সুন্দর জায়গা, ওখানে সাহিত্যিক শরৎচন্দ্রের নাম শুনেছেন? সাহিত্যিক, অনেক গল্প লিখেছেন শরৎচন্দ্র, ওনার বাড়িও দেখবেন গোটাটা। আমরা গ্রুপ ট্যুরে গেছিলাম, সিঙ্গেল না, এটা যখন আমি সিঙ্গেল করছি, ওখানে গ্রুপে গেছিলাম। ঠিক আছে, পরে কথা হচ্ছে। আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, আমরা চলেছি, নৌকো চলছে দুর্বার গতিতে, এগিয়ে চলেছে। গতি লক্ষ্য করা যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, গতি আছে, গতিময়। এই সূর্য, অস্তমিত সূর্য, আকাশে জলটা দেখা যাবে, জলটা কাটছে, জলটা কাটছে, আবার দারুণ জকেট কেটে গেছে। সাদা জল, কালো জল, হ্যাঁ, এটা তো একই নদী না দুটোই? আর ওটা যমুনা? গঙ্গা এবং আলাদা একটা নদী, দুটো নদীর এই জল সাদা, ওর জল কালো, এক জায়গায় হয়েছে, দেখুন কালো জল, সাদা জল, দারুণ কিন্তু দেখার মতো। হ্যাঁ, পদ্মা মেঘনা বাংলাদেশেও আছে না?
কালো জল সাদা জল একসাথে। পদ্মা মেঘনা বাংলাদেশে যেমন দেখা যায়, আমাদের এখানে এই গঙ্গা নদীর সাথে আরেকটি নদী, এটা কোন নদী জানি না, এটা একটা অন্য নদী, দুটো নদী মিশে রাধা আর কৃষ্ণ আর কি। এটা রাধা একটা কৃষ্ণ, ওটা কৃষ্ণ এটা রাধা, রাধা কৃষ্ণের মেলবন্ধন এখানে দেখা যাচ্ছে। সবাই এটা দেখতেই আসে, এই ফেরি সার্ভিসের লোকে যায় এইটা দেখার জন্য। এটা সত্যি দেখার মতো জিনিস। নবদ্বীপ মায়াপুর ট্যুরে এটা সত্যি একটা দারুণ। দারুণ জিনিস। পুদিনা পাতার বড়ি, পুদিনা পাতা, কাঁচা আমলকি, থানকুনি পাতা, এগুলো সব গ্যাস অম্বলের জন্য। এটা যদি খান না, আপনার গ্যাস অম্বল তো হবেই না, পেটের কোনো বিষাক্ত জিনিস থাকবে না। এই নবদ্বীপ চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে নবদ্বীপ ঢুকে যাবো। হজমুল্লাহ পুদিনা পাতা হজমুল্লাহ তো মানে ব্যাটারি প্রায় শেষ, বিলাসিতা করছি, অতিরিক্ত ব্যাটারি খরচ। না, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা দেখানোটা। ঢুকে গেছি নবদ্বীপ, ঢুকে গেছি, থেমে যাবো এখন। ওই একই মাছ। এই যে ওই যে সারা ভারতবর্ষে না, আমাদের তার নাম নেই, গন্তব্য, গন্তব্য। লাগে আপনার লাগবে না, আপনি খেয়েছেন। যদি খান না, চিন্তা না করি, পেটে কোনো বিষাক্ত আরও ওখানে লোক অপেক্ষা করে আছে ওঠার জন্য। এই নেমে যাবো এখন। জিজ্ঞেস করবো বলবে। এই এক ভাইয়ের গাড়িতে উঠলাম, নবদ্বীপে যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর ভিটে। এগুলো পরে দেখবো, আগে ভিটা, জন্মভিটা চলো, জন্মভিটা চলো আগে, ফেরার পথে দেখাবে এগুলো। জন্মভিটা আগে দেখি, কেন অন্ধকার হয়ে গেলে মজা থাকবে না। অন্ধকার, শীতের দিন তো অন্ধকার। আগে তুমি আসল জায়গায় নিচ্ছ, আগে সাতক্ষীরা থেকে শুরু করো। হ্যাঁ, শেষটা থেকে শুরু করো। যত দূরেরগুলো আছে আগে দেখাও, কাছেরগুলো তো পরেও ঘুরতে পারবো। নবদ্বীপ লোকাল রাতেও খোলা থাকে, কিন্তু দূরেরগুলো তো এখন পাবো না। এই ভাইয়ের টোটোতে করে আমরা যাচ্ছি নবদ্বীপ শহরের মধ্যে দিয়ে। আমরা যাব যতটা দূরে সম্ভব, এখানে যাব, গিয়ে দূরের জায়গাগুলো আগে দেখবো। কাছেরগুলো পরে দেখলেও হবে, দূরেরগুলো আগে দেখা দরকার। তোমার নামটা বলবে ভাই? সূর্য সূর্য, সূর্য কি মণ্ডল। সূর্য মণ্ডল, সূর্য মণ্ডল ভাইয়ের টোটোতে। মোবাইল নাম্বার বলে দিতে পারো? মোবাইল নাম্বার বলে দিলে লোকে এখানে এসে তোমাকে ফোন করে নেবে। 6297 45 21 54। আচ্ছা, সূর্যমণ্ডল ভাই এখানে আছে, খুব রিজনেবল রেটে, খুব অল্প খরচের মধ্যে আপনাদেরকে নবদ্বীপের গোটা যা ঘোরার সব ঘুরিয়ে দেবে। দেখুন, ভাইয়ের ব্যবহারও খুব ভালো। হ্যাঁ, আপনাদের গলা কাটবে না, চিন্তা নেই। হ্যাঁ, সুন্দর করে ওর নিজের দায়িত্বে ও সুন্দর করে গোটা নবদ্বীপের যা ডেস্টিনেশন আছে, কারণ ওদেরও একটু পোষানোর ব্যাপার আছে। এটা এদের রুজি রুটি, এটা করে এদের চলে। এদের দিকটাও আমাদের দেখতে হবে, শুধু নিজের দিক দেখলে হবে না যে কত কম করে কত কমের মধ্যে ঘুরবো। এইটা আমরা ভাববো, অবশ্যই আমাদের একটা নিজস্ব, প্রত্যেকের নিজস্ব বাজেট আছে, সেই বাজেটের মধ্যে আমাদের চলতে হয়। কিন্তু এদের পেটের কথাটাও ভাবতে হবে, তাহলেই তো সমাজের মানুষ হলাম আমরা। নাহলে আমরা কিসের সামাজিক মানুষ, অসামাজিক হয়ে গেলাম। তো কাজেই একটা জায়গায় এরা খাটনি করে ঘোরাবে, দেখাবে বিভিন্ন জায়গা। হ্যাঁ, এবং ট্যুরিস্টদেরকে এরা যেমন এদেরকে যদি আমরা এদের কাছ থেকে যদি আমরা এদেরকে আমরা বিশ্বাস করি, এরাও আমাদেরকে বিশ্বাস করে যথেষ্ট। এদের কাছ থেকে আমাদেরকে সেই এদের যাতে ভালোভাবে চলে, এরা যাতে এটা করে ভালোভাবে চলতে পারে, এদের সংসার আছে, তা যাতে ভালোভাবে প্রতিপালিত হতে পারে, সেদিকটা আমাদের অবশ্যই দেখা দরকার। আমরা আসবো বছরে একদিন, আর এরা সারা বছর এদের এটা করেই খেতে হবে। কাজেই আমি বলছি না যে, তার মানে এই না যে যা পারলাম দিয়ে দিলাম, তা না, সেটা আমিও পারবো না। আমিও বলছি না যে আমিও পারবো, কেউই পারবে না। কিন্তু যাতে এরা না ঠকে, এদের যাতে চলে, সেই দিকটা দেখা উচিত। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম।
কেউ কিছু মনে করবেন না। আমরা চলেছি এখন সেই জানা অজানা পথে। ভালো লাগছে, মোবাইল বন্ধ করি, এমনি দেখতে দারুণ লাগছে। এমনি দেখার যে স্বাদ সেটা মোবাইলে কখনোই পাওয়া যাবে না। এই চৈতন্যদেবের জন্মস্থানে ঢুকলাম। এটা জন্মস্থান। নিম গাছটা এটা না, এই নিম গাছটা, এই যে সেই নিম গাছ। অপূর্ব সুন্দর আশ্রম প্রাঙ্গণ, দারুণ, দেখার মতো, দেখার মতো, সত্যি দেখার মতো। হ্যাঁ, চার্জ ভাই, চার্জটা এখানে আরও অনেক গাছ আছে, নানা রকম গাছ। এইখানে অদ্বৈত আশ্রম, এখানে মায়ের, এখানে হনুমান আছে অনেক, হনুমান হতে সাবধান বলে দিয়েছে। এখানে অদ্বৈত আশ্রম, মায়ের কোলে সচী মাতা, কোলে নিমাই। হ্যাঁ আচ্ছা চলো দেখো যেখানে ব্যবস্থা হবে সেইখানে। এইখানে এইটা সেই জন্মস্থান, এটাই জন্মস্থান। বিগ্রহ রয়েছে এখানে। আশ্রম এখন এখানে জন্ম হয়েছিল না, এই নিম গাছতলায়। ঠিক এইটা হচ্ছে রিয়াল জন্মস্থান। এই জায়গাটা, এই জায়গাটা, এটা বাড়ি ওদের, এটা ওদের বাড়ি ছিল আর কি। এখন তো বাড়ি, এখানে বাড়ির জায়গায় এখন মন্দির হয়েছে, বাড়ির জায়গায় আরও ঘরটর আছে এদিকে। এগুলো কি থাকার ব্যবস্থা আছে? না না, আশ্রম কি এটা? আচ্ছা আচ্ছা, এইখানে থাকার ব্যবস্থা নেই। এটা উপরে এটা কি কাদের জন্য? এটা এখানকার যারা স্টাফ, প্রভুরা থাকে এখানে। ভৃত্যদের জন্য কোনো ব্যবস্থা নেই, সব ব্যবস্থা প্রভুদের জন্য। তো এখানে কিন্তু লেখা আছে, এই মন্দিরটা কিভাবে পাওয়া গেছে তার কিন্তু এখানে লুপ্ত তীর্থ উদ্ধার। এটা নদী এখানে খনন করে পেয়েছিল জায়গাটা, সচী মাতার কোলে নিমাই। দারুণ, আলাদা অনুভূতি, বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না। সত্যি সুন্দর, দারুণ, ফাটাফাটি। গুহাবাসী মানুষ, গুহাবাসী অস্থির কবি এখন। সে রাবণের অট্টহাসি, রাবণের গুহায় ঢুকেছি মানুষের, শ্রীলঙ্কা ট্যুরের মতো। অপূর্ব, দারুণ, কি ফিলিং। ও বিরাট বড়। এই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির কথা মনে পড়ে, স্ট্যাচু অফ ইউনিটি। দারুণ, অনেক কিছু আছে, সুন্দর জায়গা করেছে এটা। ষাটপুর, এখানে এই মূর্তিগুলো হচ্ছে এই যে কোনো বৈষ্ণব ধর্মে মূর্তি। আমরা তো মূর্তির উপাসক, আমরা মূর্তির উপাসক। মূর্তি উপাসকদের অনেকে দেখতে পারে না। সবাইকে সবার মেনে নেওয়া উচিত আমার মনে হয়। আমরা অন্যকে মানতে পারি না, মানসিক রোগ এক ধরনের। দেখা যাচ্ছে অনেক কিছু গৌরাঙ্গের দ্বারা সবাই বশ হয়ে গেছে, হাতি থেকে শুরু করে হরিণ, সবাই গৌরাঙ্গের বশ। কৃষ্ণ নামের মহিমা এইখানে শেষ। এখানে অনেক রকমের শ্রীকৃষ্ণ তার সখাদের এখানে দেখা যাচ্ছে। শ্রীকৃষ্ণ তাদের মাঝে মধ্যমণি হয়ে আছেন। একটা কথা বলি, এখানে যে শ্রীকৃষ্ণের মূর্তিটা দেখা যাচ্ছে
কিন্তু দেখে তাকিয়ে মনে হচ্ছে না যে শ্রীকৃষ্ণের মূর্তিটা এটা মানে এটা কোনো মূর্তি। এটা কিন্তু দেখে মনে হচ্ছে উনি সত্যিকারে তাকিয়ে আছেন। বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, কোনো বানানো কথা বলছি না। এই যে মূর্তিটা দেখে মনে হচ্ছে উনি তাকিয়ে আছেন আমার দিকে। এবং শ্রীকৃষ্ণ তো এক আধ্যাত্মিক পুরুষ। শ্রীকৃষ্ণের অনুভব পাওয়া যায় বৃন্দাবনে গেলে, এবং অনেকেই বলেন যে বৃন্দাবনে অলৌকিক ঘটনা ঘটে। আমার মনে হয় এখানেও ঘটলে অবাক হওয়ার কিছু নেই। শ্রীকৃষ্ণকে যে মন দিয়ে ডাকে, গোপালকে যারা পুজো করে তারা বলে যে অনেক অলৌকিক ঘটনা ঘটে, গোপাল অনেক কিছু ঘটায়। তো এখানে যে ফিলিং, সত্যি এরা যদি রাতের বেলা সবাই জাগ্রত হয়ে যায় এবং জেগে গিয়ে এরা লীলা ঘটায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। সত্যি ফিলিংসই আলাদা, সত্যি। হরে কৃষ্ণ, হরে অদ্ভুত একটা ছবি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের যখন ছিল তখন বাসুদেব এবং দেবকী তারা প্রেম করেছিলেন শ্রীকৃষ্ণকে, কেননা চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে দিন তারা আবির্ভাব ছিল। সত্যি এই ছবিটা কিন্তু একটা অপূর্ব ছবি। এই সেই কারাগার এখনও আছে বৃন্দাবনে গেলে বা মথুরায় গেলে, সেই কারাগার দেখতে অনেকেই দেখতে যায়। হ্যাঁ, কারাগার, সে কারাগারে ছিলেন। সেখানে নারায়ণ, এই নারায়ণকে দেখা যাচ্ছে চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিল। সত্যি মেরেছিল, উতনাকে মেরেছিল, কৃষ্ণ উতনাকে মেরেছিল, স্তন পান করতে গিয়ে উতনাকে মেরে ফেলেছিল। লাঠি হাতে শ্রীকৃষ্ণকে শাসন করছে যশোদা। কংস আয়োজিত ধনুর্যজ্ঞ যোগদান করতে বৃন্দাবনে অক্রুরের রথে শ্রীকৃষ্ণ বলরামের মথুরা আগমন। কংস আয়োজন করেছিল দাপর যুগের লীলা, কংস আয়োজন করেছিল ধনুর্যজ্ঞ। সেই ধনুর্যজ্ঞে এরা এসেছিল দুই ভাই। হ্যাঁ, এখানে ছিল কলিযুগের লীলা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা গরুর পাশে দর্শনার্থী শ্রী মহাপ্রভু। এই গরুর স্তম্ভে মহাপ্রভু দর্শন করতেন। এই গরুর স্তম্ভে দাঁড়িয়ে মহাপ্রভু, এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাঝখানে, এদিকে বলরাম, এদেরকে দর্শন করছেন মহাপ্রভু এই গরুর স্তম্ভ। এই গরুর স্তম্ভটা দেখবেন, গরুর স্তম্ভ এই পুরীর মন্দিরে গেলে, জগন্নাথ মন্দিরে গেলে দেখা যায়। এটা হচ্ছে কলিযুগের লীলা। ভগবান সঙ্গে নবদ্বীপের পথে সংকীর্তন করছে, আপনি সকলকেই উদ্ধারছেন। কান্নার চলে সত্যি মাতাকে কৃষ্ণ ভজন উপদেশ করছে, কাঁদতে কাঁদতে কৃষ্ণের বাণী বলছে সত্যি মাতাকে। সত্যি লীলা। হ্যাঁ, কলিযুগের লীলা। নামাচার্য হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভুর নৃত্য। হরিদাস তার মৃতদেহ, তাকে মেরে ফেলা হয়েছিল, তার মৃতদেহ করছিলেন। ধর্মের অনেক হিংসাও যুক্ত হয়েছে এখানে আমরা মূর্তি দেখতে পাচ্ছি। ধর্মে সত্যি অনেক হিংসার ঘটনাও ঘটেছে, এটা উচিত না কিন্তু ঘটেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। যেটা সত্যি সেটা সত্যি, সত্যিটা সত্যি সত্যি সত্যি। এখানে কৃষ্ণদেব, নিমাই এবং নিমাইয়ের যারা, এইখানে কৃষ্ণ রাধা এবং তার গোপিনীরা। সত্যি কৃষ্ণকে কিন্তু এখানেও জীবন্ত লাগছে, মনে হচ্ছে না এখানে কৃষ্ণ। হে কৃষ্ণ মাখন খাচ্ছে, লাড্ডু গোপাল লাড্ডু খাচ্ছে। আর এইখানে নৃসিংহ অবতারে অবতীর্ণ নারায়ণ, নৃসিংহ অবতারে একদম। হিরণ্যকশিপু তাকে মেরেছে, হিরণ্যকশিপু পেট চিরে দিয়েছিল। হিরণ্যকশিপু খুব অত্যাচারী রাজা ছিল।
ভিক্ষুকের ছদ্মবেশে রাক্ষস রাবণের আগমন, সীতা দেবীকে অপহরণ, রাজধানী লঙ্কায় নিয়ে চলে গেছিল রাবণ সীতাকে। দণ্ডকারণ্যে পঞ্চবটী আশ্রম, বনবাসী ধনুর্বাণ দানী শ্রীরামচন্দ্র অনুজ ও সীতা দেবী। দণ্ডকারণ্য শুভ পরিণয় লীলা, ভগবান শ্রীরামচন্দ্রের ধনুর্ভঙ্গ, বড়মাল্য হস্তে সীতা দেবী। অযোধ্যাপতি ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যলীলা, তা কৌশল্যা শ্রীরামচন্দ্র সীতা দশরথের করে আরণ ভকে রক্ষার নিমিত্ত শ্রী ভগবানের নিসিংমূর্তিতে আবির্ভাব, ভক্ত বিরোধী হিরণ্যকশিপুকে বধ, ভগবত চরণে প্রার্থনারত ভক্ত প্রহ্লাদ আর এখানে নিঃসবরে হিরণ্যকশিপু বধ। মর্মতে শ্রী ভগবানের ধ্যানরত বালক ধ্রুব গরুর পৃষ্ঠে পূর্বগত নিকট ভগবানের রমণ, ধ্রুবের কাছে ভক্তদেবের কাছে নারায়ণ ছিলেন। প্রলয়কালে পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবান বরাহ মূর্তি ধার দন্ত সাহায্য দিলা বরাহদেবের সংযুক্ত অনুকি হিরণ্যক ভগবান বিষ্ণু তার চরণ সেবারত লক্ষ্মী দেবী ভগবান আবির্ভাব এবং মন্দির শহর নবদ্বীপ, আর এক মন্দির শহর নবদ্বীপই তো আসল। আগে তো নবদ্বীপই ছিল, মায়াপুর তো পরে হয়েছে। মায়াপুর পরে তৈরি, নবদ্বীপ আগে তৈরি হয়েছে। নবদ্বীপের ঐতিহ্য অনেক পুরনো। এবার ফিরে যাওয়ার পালা, বেরিয়ে যাব। এই যে পেছনে পড়ে থাকে আমাদের সেই পাথরের গুহ, এই গুহ দিয়ে এবার ফাউন্ডার প্রেসিডেন্ট স্বরূপ দামোদর শিবাজী মহারাজ হয়ে গেল। সাতপুর ঘুরে এবার কোথায় নিবে ভাই? ভাই কোথায় আছে? নরহরি ধাম, নরহরি মন্দির। চলো ভাই। উল্টো দিকে সোনার গৌরাঙ্গ মন্দির। এই সোনার গৌরাঙ্গ মন্দির এবং আরও এখানে যে মন্দিরগুলো রয়েছে সেই সম্বন্ধে ভাই আছে, আমাদের ভাই। নামটা কি ভাই একবার বলে দাও তো? সূর্যমণ্ডল। হ্যাঁ, সূর্যমণ্ডল। সূর্য একটু লাইটে এসো, অন্ধকার হয়ে গেছে। সূর্যের কাছ থেকে, হ্যাঁ হ্যাঁ, আর অতটা দূরে না এইখানে, এরকম জায়গায়। সূর্যের কাছ থেকে আমি আর একটু এগো, এটার মধ্যে ওঠো, ব্যাস। হ্যাঁ, সূর্যের কাছ থেকে একটু জেনে নেবো যে এই মন্দিরগুলোর সম্বন্ধে। এই পাশে রয়েছে হচ্ছে নিত্যানন্দ প্রভু। আচ্ছা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মিলন মন্দির। আচ্ছা। হ্যাঁ, এখান থেকেই সব নাম কীর্তন হরিনাম শুরু হয়েছে। এই যে আওয়াজ পাওয়া যাচ্ছে, ঘন্টার আওয়াজ। ঘন্টার আওয়াজ এইদিকে শোনা যাচ্ছে। আচ্ছা। এদিকে হয়ে গেছে এবং এদিকে আরতি হবে একটুখানি সময় পাবে। আচ্ছা। তো এই মন্দিরের নাম হচ্ছে নিত্যানন্দ, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মিলন মন্দির। আচ্ছা। এখানে ওনাদের মিলন হয়েছিল। আচ্ছা। সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে সেই হরিনাম ওনারা প্রচার করেছিল নবদ্বীপ ধাম থেকে। আর এখানে সাথে রয়েছে পঞ্চনন প্রভুর মূর্তি রয়েছে এখানে। আচ্ছা। এটা হচ্ছে সেই মন্দিরের কাহিনী। বাহ বাহ বাহ, খুব ভালো। ঠিক আছে,
চলো, আমাদের মোটামুটি এখানে মোবাইল চার্জের জন্য ভাই আমাদের ব্যবস্থা করে দিল আর কি। আমার মোবাইলে চার্জ ছিল না একদম, তো ভাইকে বললাম, তো এখানে একটা পার্কিং সেন্টার আছে, তো পার্কিং সেন্টারে যে দাদা, সেই দাদা খুব, বাবাইদা আর কি, বাবাইদা না ওনার নাম, বাবাইদা খুব হেল্প করলো। বাবাই নামটাই একটা এমন নাম, যখনই ও ডেকেছে বাবাইদা, তখনই আমি বুঝে গেছি যে এখানে হবে, কাজ হবে। বাবাই নামটা এমন একটা নাম, এই বাবাই নামটার মধ্যে একটা বেশ, আমার অনেক ভাই, আমার এক বন্ধুর নাম বাবাই, আমার ভাস্তার নাম বাবাই, বাবাই নামের লোকগুলো খুব ভালো হয় আমি দেখেছি। তো যাই হোক, বাবাইদাকে অনেক ধন্যবাদ আমার তরফে, এই ব্যবস্থাটা করে। ভাইকেও ধন্যবাদ যে এখানে করিয়ে দেওয়ার জন্য, কেননা একদম 4% চার্জ নেমে গেছিলো, আমি কিছুই করতে পারতাম না ভিডিও। তো যাই হোক, চার্জিং হয়ে গেল, 50% চার্জ হয়ে গেছে, এবার নিশ্চিন্তে যেতে পারি। অনেকটা নিশ্চিন্ত আরও হলাম, কারণ আমার ট্রেনের টিকিট কনফার্মেশন পেয়ে গেছি, আরএসি ছিল, S3-তে পেয়ে গেলাম সিট। এইবার রওনা দেবো আমরা, সোনার গৌরাঙ্গ দেখতে যাব। এইটা হচ্ছে নিত্যানন্দ মহামন্দির, এইখানে ওই সামনে ইয়ে হয়েছিল, এটা নিত্যানন্দ প্রভুর মন্দির একটা, এই পার্কিং সেন্টারের মধ্যেই। এইটা নিত্যানন্দ মিলন মন্দির, মিলন মন্দির কি এখানে, ওইটা সামনেরটা, এইটা নিত্যানন্দ মিলন মন্দির, এইটা। হ্যাঁ, এদিক দিয়ে ঢোকার আর কি, দেখে এলাম মন্দির। আর এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গ। আচ্ছা, আমি এসে কাটছি, ঘুরে আসি, দিচ্ছি। এই এখানে একটি ছবি দেখা যাচ্ছে, সোনার গৌরাঙ্গরই ছবি। এই ভেতরে ঢুকবো, সোনার গৌরাঙ্গ, সোনা, সোনা দিয়ে তৈরি গৌরাঙ্গের মন্দির মূর্তি। এই যে সোনার গৌরাঙ্গ, এটা সবাই দেখতে আসে। আমি অনেক দিন আগে এসেছিলাম, তখন দেখে গিয়েছিলাম সোনার গৌরাঙ্গ, খুব নাম করা, নবদ্বীপের খুব নাম করা। হ্যাঁ, এলে এটা মিস করবেন না কখনো। হ্যাঁ, এখানে অনেকের ছবি কিন্তু দেখা যাচ্ছে, আমি বলে দিচ্ছি এক এক করে। শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, ঠিক আছে। গৌরাঙ্গ মহাপ্রভুর হচ্ছে একজন ভক্ত, শ্রীবাস পণ্ডিত। মাধব আচার্য, এরা সব গৌরাঙ্গ মহাপ্রভুর একজন করে ভক্ত এরা, ঠিক আছে। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, এইটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, এই মূর্তিটা সোনার। হ্যাঁ, কৃষ্ণ মূর্তি আছে পাশে, গৌরাঙ্গের মূর্তি আছে, কৃষ্ণের মূর্তিও আছে। সচী মাতা, সচী মাতা, সচী মাতার মুখ। এই হলো নিমাই, নিমাই। এই হলো জগন্নাথ মিশ্র, পিতা, নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র। দাদামশাই নীলাম্বর চক্রবর্তী, ওনার দাদু নীলাম্বর চক্রবর্তী। আর নিমাই হাত দেখাচ্ছেন, দাদামশাইকে নিজের হাত দেখাচ্ছেন, এবং হাত দেখেই তিনি সম্ভবত বলেছিলেন যে নিমাই সন্ন্যাস হবে, সন্ন্যাস নেবে। এখানে আরও কিছু মূর্তি আছে। এই ভালো লাগলো, আলাদা ফিলিং, বলে বোঝানো যাবে না, সব কিছু বলে বোঝানো যায় না, মুখ দিয়ে বলে আমি বলতে পারবো না, আমার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে। সত্যি দারুণ লাগলো। কিসের সামনে দাঁড়িয়ে আছি আপনি জানেন? এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি। ভাবা যায় কি অনুভূতি, ভাবতে পারেন? অনেক পুরনো বাড়ি, বহু পুরনো। ঢুকবো? মন্দির আছে ভেতরে? বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি এটা। এখানে কেউ থাকে গো? বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি এই যে এখানে দেখা যাচ্ছে, নিমাইকে এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে। এই যে বিষ্ণুপ্রিয়া দেবী, নিমাই, দারুণ না? কি অপূর্ব, অনবদ্য, সত্যি দারুণ, সত্যি সত্যি অনুভূতি। এই থাম দেখুন, থামগুলো অন্ধকারে দেখানো যাচ্ছে না, ফ্ল্যাশটা জ্বালাই, ফ্ল্যাশটা অন করি। এই যে থাম,
এই বাড়ি, এই থাম, পুরনো থাম, কি অদ্ভুত। নবদ্বীপ পৌরসভা ইয়েতে আছে, এই যে দারুণ সুন্দর, সত্যি দারুণ সুন্দর, খুব ভালো লাগলো। এটা আমার কাছে খুব, এখানে এসে আমার এত ভালো লাগছে না। বিষ্ণুপ্রিয়া দেবী, ওনাকে আমি খুব ভক্তি করি, খুব, উনি আমার খুব একজন ত্যাগের প্রতিমূর্তি মনে হয় বিষ্ণুপ্রিয়া দেবীকে। আমরা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নামে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে এই বিষ্ণুপ্রিয়া দেবীর, আপনারা এখানে কি এটা কি বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি? হ্যাঁ, আপনারা কি ওনার কেউ হন? আমাদের বংশের মেয়ে ছিল। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেবেন? বিষ্ণুপ্রিয়া দেবী আমাদের বংশের মেয়ে ছিল। আমি এবারে বউ। আপনার নামটা বলবেন? কাকুলি গোস্বামী। কাকলি গোস্বামী। বিষ্ণুপ্রিয়া দেবী গোস্বামী ছিলেন টাইটেল ওনাদের? আগে মিশ্র ছিলেন। মিশ্র ছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী পিতা সনাতন মিশ্র আমাদের পূর্বপুরুষ। আচ্ছা। বিষ্ণুপ্রিয়া দেবীর তো নিজের কোনো বংশ ছিলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিষ্ণুপ্রিয়া দেবী পিতা সনাতন মিশ্র আমাদের পূর্বপুরুষ। আচ্ছা, একটা জিনিস তাহলে শুধু বলুন, যে নিমাই সন্ন্যাসীর যে বাড়িটা আমরা দেখি, ওইখানে গেছিলাম যে 60 ফুটের আগে, ওটাই বাড়ি না ওনার আসল বাড়ি? বিষ্ণু মহাপ্রভুর বাড়ি এখন আর কিচ্ছু নেই, সব গঙ্গাগর্ভে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। পরবর্তীকালে এগুলো তৈরি হয়েছে এবং হয়তো বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধরেরাই তৈরি করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওনার কাছ থেকে আমরা পেলাম, এটা কিন্তু বাড়তি পাওনা। বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়িতে এলাম, এটাই আমার কাছে বিরাট বড়, হয়তো পুণ্য করেছি কিছু, সেই জন্য এই বাড়িতে আসতে পারলাম। এই বাড়ি এখন পুরনো বাড়ি, এখানে এনারা থাকেন, ওনাদের বংশধর। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কয়েকজনের ছবিও দেখা যাচ্ছে, একটু বলবেন যাদের ছবি দেখা যাচ্ছে তারা কে? উনি আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী পিতা সনাতন মিশ্রের পরবর্তী বংশধর। মনমোহন গোস্বামী। মনমোহন গোস্বামী। আচ্ছা, এনারা সব। তার পিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কয়েকজনকে দেখা যাচ্ছে এনাদের, যারা, হ্যাঁ আপনাদের পূর্বপুরুষ। বা এই বাড়ি দীর্ঘদিনের বাড়ি দেখে বোঝা যাচ্ছে, দীর্ঘদিনের পুরনো বাড়ি তারা ধরে রেখেছেন ঐতিহ্যটা। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ভালো লাগলো সত্যি, এ অনবদ্য ভাই, অনেক ধন্যবাদ। সত্যি নবদ্বীপের গৌর গোবিন্দ লীলা আছে, তারপরে ধামেশ্বর। আচ্ছা আচ্ছা, রেখে যাবো জুতো এখানে, থাক জুতো রেখে যাই। গৌর গোবিন্দ লীলা মন্দির, কত মন্দির এখানে সত্যি। মানে এই বাড়িরই লাগোয়া আর কি, পুরনো বাড়ি লাগোয়া, এগুলো পুরনো বিল্ডিং দেখে বোঝা যাচ্ছে, পুরনো বাড়ি, পুরনো বিল্ডিং, পুরনো বিল্ডিংয়ের লাগোয়া এগুলো সব। গৌর গোবিন্দ লীলা এখানে আর কি, মহাপ্রভু এসেছিলেন নিশ্চয়ই, এই বাড়ি থেকে বিয়ে হয়েছিল, এই বাড়ি থেকে যখন বিয়ে হয়েছিল তখন নিশ্চয়ই। যার জন্য নবদ্বীপ ধামে এসছো, হ্যাঁ হ্যাঁ, এই মহাপ্রভুর বাড়ি, ওটা জন্মস্থান হয়েছিল। হুম, মহাপ্রভু এখানে থাকতেন। আচ্ছা, থেকে নীলাচলে চলে গেছিলেন। বাহ 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 বাহ, চরণ পাদুকা রাখা আছে, এই চরণ হ্যাঁ শিব মন্দির, বাহ বাহ বাহ, চলো। হ্যাঁ এটা চরণ পাদুকা রাখা আছে এখানে না? হ্যাঁ যাচ্ছি, পাদুকা দর্শন করে আসি। এখান থেকেই উনি নীলাচলে যান। নীলাচলে যান, দিচ্ছি। হ্যাঁ, এখানে এসেছিলাম আমি বহুদিন আগে, পাদুকা দর্শন আমি করে গেছি, আমার মনে আছে 2010 সালে এসেছিলাম। তখন টেকনোলজি ছিল না, কিচ্ছু ছিল না, এগুলো ভাবাই যেত না, ভিডিও করা, ছবি তোলা, ভাবা যেত না এইসব। কি অপূর্ব। পুজো হচ্ছে, সব পুজো, ভক্তবৃন্দ আছে, পাদুকা দর্শন করব। পাদুকা দর্শন করব, কোথায় পাদুকা?
ওইখানে না ওই যে পাদুকা দর্শন পাদুকা এখানে এইটা না নিচেরটা গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা ওখানে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে এদিক দিয়ে যান হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি এই সেই পাদুকা এই সেই পাদুকা ডান দিকে যান কাহা গেলে তোমা পাই শ্রী গৌরাঙ্গ এখানে যে ছবিটা আমরা দেখলাম শ্রী গৌরাঙ্গের ছবি এই এখান থেকে দেখা যাচ্ছে জানলা দিয়ে গৌরাঙ্গ দেবের মাথায় অনেক চুল দেখতে পাচ্ছি অনেক ছবিতে দেখা যায় নানা মাথা কিন্তু এখানে চুল দেখা যাচ্ছে কারণ এখান থেকে উনি নীলাচলের উদ্দেশ্যে যান নীলাচলের উদ্দেশ্যে যাওয়ার সময় তিনি মস্তক মুন্ডন করেন তো তার আগে অবধি মাথায় প্রচুর চুল ছিল এবং সবার প্রিয় তো ছিলেনই অসম্ভব সুন্দর দেখতে ছিলেন বিরাট বড় বড় পা যেন পাদুকার আকার বেশ বড় এইখানে দারুণ দারুণ সুন্দর ভাবা যাবে না এর যে অনুভূতি ভাষায় বলা যাবে না এখানে চলছে সেই পুজো হচ্ছে এখানে পুজো হচ্ছে পুজো চলছে পুজো পার্বণ চলছে এখানে প্রবেশ মূল্যটা দিতে হয় আমি বিনা টিকিটে ঢুকেছি টাকাটা দিতে হবে এখানে 5 টাকা করে দিতে হয় না এখানে দিয়ে দেবো এখানে দাঁড় ভেট 5 টাকা করে এই দাঁড় ভেট লেখাই আছে জনপ্রতি 5 টাকা করে তো দাঁড় ভেট দিয়ে দিলাম দিয়ে এবার এখান থেকে হয়ে গেল দেখা বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে এই স্থান থেকেই কিন্তু উনি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করেন এখানে উনি এসেছিলেন তা এখানে অনেক দোকান টোকান আছে অনেক রকমের জিনিস পাওয়া যায় সামনে একটা মিষ্টির দোকান দেখা যাচ্ছে মিষ্টি দেখলেই তো বেড়ালের ইচ্ছে হয় মাছ খাওয়ার দাদা 1 মিনিট বিড়াল যখন মাছের দেখা পেয়েছে ছোট ছোট দইগুলো কি ক্ষীর দই কত করে এগুলো 25 টাকা তো খেতে হবে দাও তো একটা খাই ভাই 1 মিনিট হ্যাঁ বিড়াল মাছের দেখা পেয়েছে এবার খাবেই মাছ না খেতে বিড়াল যাবে না তো ক্ষীর দই হ্যাঁ ক্ষীর দই একটা চামচ হবে ভাই হ্যাঁ একটি দোকানে একটু বসবো হ্যাঁ একটি দোকানে এলাম দোকানের নাম কি নিত্য ময়রা সুইটস একদম উল্টো দিকে হ্যাঁ তো ক্ষীর দই খুব প্রিয় জিনিস আমার মানে এর জন্য আমি সব কিছু করতে রাজি সব কিছু করতে রাজি আছি এই ক্ষীর দই এবার খাবো হ্যাঁ ক্ষীর দই খেয়ে আমি বলছি কেমন লাগে অপূর্ব অসাম 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 শব্দটা ব্যবহার করি না ভালো লাগে না এটা অসাম
সত্যি মানতে হবে, মানে কি বলবো, দারুণ দারুণ, সত্যি ভালো, ভাবনাতীত। ছোটো ভাড়ে 25 টাকায়, এই ছোট্ট ভাত 25 টাকায়, কী সুন্দর প্রিপারেশন দেখুন। আসলে নবদ্বীপ বিখ্যাত, কিন্তু মায়াপুর যেমন মন্দিরের জন্য বিখ্যাত, মায়াপুরের মন্দির অনেক বেশি বিখ্যাত হয়ে গেছে এখন, মায়াপুর অনেক বেশি ফোকাসে চলে এসেছে, ইন্টারন্যাশনাল ফোকাসে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে নবদ্বীপ কিন্তু এর প্রাচীনত্ব বেশি, মানে ঐতিহ্য এবং আধুনিকতা, ঐতিহ্যের দিক দিয়ে নবদ্বীপ অনেক বেশি বিখ্যাত। ভাই এই ধরনের 25 টাকার খুঁড়ি তোমার কাছে ওই 1 পিসই আছে এখন? হ্যাঁ 1 পিস আছে, আর 500 গ্রাম হবে। তুমি আমাকে ওই 1 পিসটা প্যাক করে দাও, আমি প্যাক করে দিয়ে দাও। 500 গ্রামের দাম কত? 500 গ্রাম তোমার 125 টাকা পড়বে, 250 টাকা কিলো। 250 টাকা কিলো, 125 টাকা পড়বে 500 গ্রামের দাম। হ্যাঁ কী করবো, নেব? ঠিক আছে, তাহলে এটা বাদ দিয়ে 500 গ্রাম কি তোমার এরকম হাঁড়িতেই হবে? না, ওটা কৌটো। বাহ, কৌটো, হ্যাঁ কৌটোরটাই নিই, কৌটোটা নিয়ে যাওয়া ক্যারি করার সুবিধা, বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে ওটাই নিয়ে যাই। এটা থাক, এটা অন্য কেউ খাবে, আমার মতো কোনো বিড়াল এলে খাবে মাছ দেখলে। ঠিক আছে, এটা খাই, খুব ভালো লাগছে, অসাধারণ। ভাইয়ের কাছে এই দই আমার শেষ, দেখুন ফাঁকা। তো এই ভাইয়ের কাছে দই সম্বন্ধে অনেক তথ্য পেলাম, এই তথ্যগুলো আপনাদের দিয়ে দেওয়া দরকার, কেননা অনেকে এসে নবদ্বীপে কিন্তু ঠকেও যান। শুধু নবদ্বীপ বলবো না, আমি পৃথিবীর সব জায়গায় ঠকানোর জন্য কিন্তু কিছু লোক বসে আছে। তো আপনি অরিজিনাল এবং ডুপ্লিকেট তফাৎটা কিন্তু জানা আমাদের খুব জরুরি। এটা কিন্তু আমাদের অ্যালার্টনেসের দরকার এই বিষয়ে, পরে যেন কপাল আমাদের চাপড়াতে না হয়। ভাই কিছু কথা বলবে যে এখানে অ্যাকচুয়ালি লাল একটা দই পাওয়া যায়, সেটাকে অনেকে ক্ষীর দই বলে ভেবে ভুল করে, বা অনেকে চালিয়েও দেয় ক্ষীর দই বলে। তো ভাই কিছু বলো তো এই বিষয়ে। আমি বলবো নবদ্বীপে এলে ক্ষীর দইটা খাবেন, নবদ্বীপে লাল দই খাবেন না, ঠিক আছে? সব সময় খুঁজবেন ক্ষীর দইটা কোথায় পাওয়া যাচ্ছে, সেই দইটা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে খেয়ে বুঝতে পারবেন নবদ্বীপের ক্ষীর দইটা কী জিনিস। আমি কিন্তু আমার লোকালও ক্ষীর দই খাই, কিন্তু আমি বলছি যে কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা, কৃষ্ণনগরেরটা যেরকম, সেই সরপুরিয়া সরভাজা যেমন কলকাতাতেও পাওয়া যাবে না বা আমার এলাকাতেও পাওয়া যাবে না। এই ক্ষীর দই কিন্তু, যে ক্ষীর দই আমি খেলাম সেই ক্ষীর দই কিন্তু আমার ওখানে পাবো না। এটা কিন্তু পিওর ক্ষীর, মানে অপূর্ব খেতে। মানে আমাদেরটার মধ্যে ক্ষীরের মধ্যে হয়তো কিছুটা লাল দই মিক্সচার করা থাকে বা এই ধরনের। এটা কোথায় ফেলবো? বাইরে খেলে তো এটাকে হয়তো তার সাথে কিছুটা ক্ষীর বা অন্য কিছু মিক্সচার করা থাকে। তো এটা কিন্তু পিওর ক্ষীরেরই দই, এটা কিন্তু পিওর ক্ষীর। অ্যাকচুয়ালি তৈরি নেওয়া হয়েছে বাড়ির জন্য। এটা অ্যাকচুয়ালি তৈরি হয়, এই দুধটা সকালবেলা যেই দুধটা আসে, দুধটা উনুনে চাপানো হয়, ঠিক আছে? কড়াইতে ও আস্তে আস্তে ফুটতে থাকে, ঠিক। ও ফুটতে ফুটতে একাই এই কালারটা চলে আসবে, বাহ, ঠিক আছে? লাস্টে নেড়ে নামিয়ে নিতে হবে। বাহ, তোমরা ক্ষীরই, এটা পুরোটা ক্ষীরই ব্যবহার করো, এক কথায় এর মধ্যে কোনো দইয়ের পার্সেন্টেজ নেই। দই নেই। হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি নামটা ক্ষীর দই, কিন্তু অ্যাকচুয়ালি দই তো নয়, মানে দইয়ের মতো, মানে এটা পরিবেশনটা দইয়ের মতো হয় বলে এটাকে ক্ষীর দই বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্ষীর, পিওর ক্ষীর। পিওর ক্ষীরটা আপনারা পাবেন। আর অনেক জায়গায় কী হয়, ক্ষীর দইয়ের নাম করে দই মিক্সচার করে বা দইয়ের পার্সেন্টেজ মিক্সচার করে দেওয়া হয়। দইয়ের একটা আলাদা টেস্ট, দই অনেকে খেতে ভালোবাসে, আমি যেমন দই খাই না, কারণ ব্যাপার আছে, অনেকের মধ্যে অনেকে খায় অনেকে খায় না, কে কী খায়। কিন্তু ওই টক একটা জিনিসকে মিষ্টির সাথে মিশিয়ে সেটাকে একটা, মানে ওটা ক্ষতিও হতে পারে শরীরে, হ্যাঁ, বিষক্রিয়া তৈরি করতে পারে শরীরে। দইয়ের জায়গায় ক্ষীরের জায়গায় এই ক্ষীর দই সত্যিই অপূর্ব। এই ক্ষীর দইয়ের কিন্তু আলাদাই টেস্ট। নবদ্বীপের ক্ষীর দই আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। কৃষ্ণনগর থেকে এত বেশি দাম, গলা কাটা দাম, কৃষ্ণনগরের সরপুরিয়া গলা কাটা দাম আমি কিনতে পারিনি। হ্যাঁ, অস্বীকার করে লাভ নেই, কেন নেবো কেন অত দাম দিয়ে? কিন্তু এখানে ভাই যে দামটা নিয়েছে কিন্তু ঠিকঠাক, এটা কিন্তু স্বীকার করতেই হবে। ভাই খুব কম দামের মধ্যে নিয়েছে, 250 টাকা কিলো, এবং আমি হাফ কিলো দই 125 টাকা দিয়ে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। বাড়িতে সবাই খাবে, আমিও আবার খাবো। ঠিক আছে, কেমন লাগলো দাদা? অপূর্ব অপূর্ব। নবদ্বীপ শহরে আমার ঘোরা মোটামুটি শেষ। আমার কখনো যদি আসো তাহলে ভাইটাকে মনে করো, একদম মনে করবো, আমার তোমার বৌদিরাও আসবে এরপর। তাহলে নিজের ফোন নাম্বার নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৌদিরাও আসবে, বৌদিদের নিয়ে আসবো এরপর। তো নবদ্বীপ শহরে ঘোরা আমার শেষ। মোবাইল নাম্বার তো এর মধ্যে নেওয়া হয়ে গেছে, মোবাইল নাম্বার ভিডিওতে আছে, তো ওখান থেকে নিয়ে নেবো। নাহলে তুমি আলাদাভাবে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তো জোগাড় করেই নেবো।
তো ভাই খুব সুন্দর ঘুরিয়েছে, কিন্তু অস্বীকার করার জায়গা নেই। ও নিজের দায়িত্বে খুব সুন্দর করে ঘুরিয়েছে এবং গাইডের ভূমিকা আমি মনে করি যে কোনো ট্যুরিস্ট স্পটে যারা ঘোরায় তাদের দায়িত্ব কিন্তু অনেকটা, তাদের দায় কিন্তু বেড়ে যায়। তারা এই দায়িত্বটা আমি দেখেছি খুব সুন্দরভাবে পালনও করে। তারা কিন্তু অনেকটা গাইডের ভূমিকা নেয়, গাইড হিসাবে তারা কিন্তু বলে দেয় যে এই জায়গায় এটা হয়েছিল, এই জায়গায় এটা হয়েছিল। টুরিস্ট স্পটে দীর্ঘকাল ধরে টোটো চালালে বা যে কোনো যানবাহন চালালে তাদের মধ্যে একটা এটা তৈরি হয়ে যায়, কারণ এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা পার্ট অফ দেয়ার জব, পার্ট অফ দেয়ার বিজনেস, এটা পড়ে যায়। তো যাই হোক, প্রায় শেষের পথে চলে এসেছি। তো এখন যাব হচ্ছে স্টেশনের পাশে একটা পার্ক রয়েছে, সে পার্কের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। পার্কের উদ্দেশ্যে যাচ্ছি, সেখানে কিছুক্ষণ সময় কাটাবো। রাত্রে আমার ট্রেন, একদম অন্ধকার, ঠিক আছে, এখানে কাটছি। এখানে খেলা হচ্ছে, যে দেখুন সার্চ লাইট, নবদ্বীপে খেলা চলছে, ফুটবল খেলা। কি ফুটবল খেলা এটা? সকার কাপ চলছে। সকার কাপ, এখানে সকার কাপ হচ্ছে নবদ্বীপে। বিভিন্ন জায়গা থেকে টিম এসছে, সকার কাপ চলছে। ফুটবল আমাদের এক উন্মাদনার জিনিস। কালকে আমরা ফুটবল নিয়ে নাটক দেখলাম ধন্যী মেয়ে, আজকে তার সাথে যেন একটা মিল পেলাম সেই প্যাশনের সাথে এই নবদ্বীপে এসে। নবদ্বীপ শহরটা সত্যি খুব ঐতিহ্য এবং আধুনিকতা দুটোই এই শহরের মধ্যে দেখতে পাওয়া যায়। নবদ্বীপ কিন্তু আমার প্রাণের শহর, খুব মনের কাছের শহর, খুব ভালো লাগে নবদ্বীপ এলে। নবদ্বীপে এর আগে যখন এসেছিলাম তখন নবদ্বীপ নামটা, কিছু কিছু শহর আছে যার নামটা শুনলেই না একটা অন্যরকম অনুভূতি চলে আসে। নামটা শুনলেই একদম, খালি নামটা লোকে বলবে তাহলেই আলাদা একটা অনুভূতি চলে আসে। দার্জিলিং নামটা শুনলেই আলাদা অনুভূতি আসে কিনা, কলকাতা নামটা শুনলেই আলাদা অনুভূতি আসে কিনা, তারপরে ধরুন কি বলে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, এরকম বহু জায়গা রয়েছে। নাম শুনলেই তার যে মনের যে ওয়েভলেংথ সেটা অন্যরকম লেভেলের হয়ে যায়। নবদ্বীপ নামটা যখনই আসে কেউ বলে, নবদ্বীপ নামটা শুনলে কিন্তু আমাদের মনের যে ভাব সেটা পরিবর্তন হয়ে যায়। জগার্স পার্ক, এই পার্কে আপাতত আমার ডেস্টিনেশন। এই দেখ স্টেশন চলে যেতে পারো, এইখান দিয়েও গেট আছে, এইখান দিয়েও গেট আছে। বাহ, গেট আছে। আচ্ছা আচ্ছা, যাবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে আবার ঘুরে যেতে হবে? এই দেখো এখান দিয়ে গেট আছে, গেট আছে, হ্যাঁ হ্যাঁ, গেট আছে। আচ্ছা, সামনে দিয়ে গেট আছে। বাহ বাহ বাহ, তার আগে গেট আছে। এই সামনের গেট সব থেকে কাছে এটাই পড়বে? তার সামনেও গেট আছে। না, অত দূরে যাওয়ার দরকার নেই, কাছ দিয়ে এটা পড়বে। এটা দিয়ে হ্যাঁ চলে যাবে, সোজা স্টেশনে ঢুকে যাবো। এটাই স্টেশন। ও পাশে স্টেশন, বাহ এটা হচ্ছে প্ল্যাটফর্ম। বাহ, পার্কটা তো খুব সুন্দর গো, সুন্দর, আমার সময় কাটবে ভালোই। তো এই জগার্স পার্কে চলে এলাম, জগার্স পার্কে সময় কাটবে। ভাইকে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব, তোমার মোবাইলটা বের করো, ইউটিউব বের করো, ভাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিই। ভাই রাতে ভিডিও পেয়ে যাবে, ভিডিও দেখবে, আর অন্যান্য যেগুলো আমাদের হবে সেগুলো পরবর্তীকালে দেখবে। আর ওর সাথে একটা যোগাযোগও থাকবে, যোগাযোগ থাকলে পরবর্তীতে এলে ওকে আবার নেওয়া যাবে ঘোরার জন্য। তো আমি খুঁজে দিচ্ছি, তুমি পারবে। এটা সবে চ্যানেল হলো তো, সবে শুরু হলো ট্রাভেল ব্লগিং। তো এখনও হয়তো সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু হবে, বিশ্বাস আছে। সাবস্ক্রিপশন করিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে রাতে দেউলটি ঘুরে এলাম, দেউলটির সমস্ত পাবে। আমাদের একটা গ্রুপ আছে উত্তম কুমার স্বর্ণযুগ, উত্তম কুমারের ফ্যান ক্লাব, তার বিভিন্ন ভিডিও আছে এখানে। আর এখানে ট্যুরও করছি আমরা দেউলটি বলে একটা জায়গায়, দেউলটির ভিডিও এখানে হচ্ছে ওর মোবাইলে, বিশ্বজিৎকে দেখা যাচ্ছে। তো ওর সাবস্ক্রিপশন হয়ে গেল আজকে রাতেই। যে কী বলছে, অস্থিরদা দেবে সবাইকে
হ্যাঁ বিশ্বজিৎ ঠিক আছে, কৌশিক দা বিশ্বজিৎ প্রদীপ দা সব আমরা আছি আর কি। বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানকার মানুষদের সাথে আলাপ হচ্ছে, আমাদের সাথে সাথে বলছে, আগ্রহ দেখাচ্ছে যে দাদা, ও আগ্রহ দেখালো যে দাদা তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দাও। তোমার লিঙ্কটা আমি একবারে সাবস্ক্রিপশন করিয়ে দেবো, তুমি রাতেই দেখতে পাবে, যদি সম্ভব হয় আজকে রাতেই দিয়ে দেবো ভিডিও, দেখে নেবে। তোমার সাথে ঘুরলাম, এই ঘোরার অভিজ্ঞতা নিজে দেখবে, কয়েকজনকে দেখাবে, বন্ধুদের সাবস্ক্রিপশন করিয়ে দেবে, বন্ধুদের দেখাবে, শেয়ার করবে যে দেখ আমার টোটোতে ঘুরেছে, ঘুরে এই দাদা কলকাতা থেকে এসেছিলো। অ্যাকচুয়ালি বাড়ি নর্থ বেঙ্গল, কিন্তু কলকাতা আমাকে কাজের সূত্রে যেতে হয়। তো আপাতত ওর ভাড়া টাড়াগুলো দেবো এবং পার্কের ভিতরে ঢুকবো, তারপরে পার্কের ভিতরে ঢুকে তারপরে ভিডিও করব। আচ্ছা, পার্কে ঢোকার আগে আরেকবার সূর্যকে নিচ্ছি। সূর্যের এখানকার স্থানীয় টোটোওয়ালা এবং ও সবাইকে ঘোরায়, ট্যুর আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হিসাবে ও ভূমিকা পালন করতে পারে। তো সূর্য নিজের নাম্বার বলে দিচ্ছে, আপনারা নাম্বারটাও নিয়ে নিন। নাম্বারটা নিয়ে কেউ যদি মনে করেন যে এখানে আসবেন, ঘুরবেন, ও ঘুরিয়ে দেখাবে সব গোটা নবদ্বীপের যেসব জায়গা। এবং এই শহরের ও খুব ভালো ছেলে হিসেবে খুব ভালো। ওর নাম্বারটা আপনারা নিয়ে নিন এখান থেকে, স্ক্রিন থেকে, তাহলে ও নাম্বারটা একবার বলে দাও। 6297452154। হ্যাঁ, এই নাম্বারটা সূর্যের। এখানকার ও কি বলে, ওই যেখানে আপনি নামবেন, ফেরিঘাটে নামলেন, ফেরিঘাটের ওখানেই ও থাকে। ওকে কল করে নিলে ওখানেও দাঁড়িয়ে থাকবে, ও পিক করে নেবে, কোনো অসুবিধা নেই। ও খুব ভালোভাবে ঘোরাবে, এটুকু আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। ওর সাথে ঘুরে যে অভিজ্ঞতা আমার হয়েছে। ঠিক আছে, তো এখন আমি জগার্স পার্কে ঢুকবো। হ্যাঁ, ওকে ছেড়ে দিই। এ হলো জগার্স পার্ক, সব উল্টো দেখবেন, কোনো অসুবিধা নেই। এই করা আছে, এটাকে মোট সেটিংস চেঞ্জ করতে হবে আমাকে, উপায় নেই। সব উল্টো লোকে দেখছে, উল্টো দিকটা উল্টে দেখুন, পাল্টে গেছি এই অবস্থা। এই জগার্স পার্কে এখন গিয়ে বসবো, কেননা সারাদিনের জার্নি শেষে আর উপায় নেই, এখানে গিয়েই বসতে হবে। কলকাতা থেকে এখন বেরোই, ভেবেছিলাম যে আদৌ এই নবদ্বীপ আসতে পারবো কি না। আমার নবদ্বীপ থেকে রাতে ফেরার ট্রেন, কিন্তু আমি ভাবতে পারিনি নবদ্বীপে আমি আসতে পারবো, তার অনেকগুলো কারণ রয়েছে। ভেতরে ঢোকা যাবে? ভেতরে ঢোকায় না না না, বন্ধ বন্ধ আছে? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপাতত বন্ধ আছে। এই ভগ্ন হৃদয় ব্যাক করতে হচ্ছে, ভেতরে ঢুকতে দেবে না। স্টেশনেই যেতে হবে, উল্টো দিকের গেট দিয়ে। স্টেশনের ভেতরে গিয়ে ওয়েটিং রুমে বসবো। হ্যাঁ, ওয়েটিং রুম তো আছেই আমাদের জন্য, আমাদের মতো যারা কেয়ার অফ ফুটপাথ আর কি, সে নচিদার ভাষায় কেয়ার অফ ফুটপাথ নচিকেতা। ভেতরে যাওয়ার কোনো বুদ্ধিই নেই, ভেতরে যেতে পারলে কিন্তু খুব ভালো হতো, পরিবেশটা খুব ভালো সত্যি। এখানে চায়ের দোকান নেই নাকি? আরে চায়ের দোকান মনে হচ্ছে আছে, চাটা খাওয়া যায় একটু, এখনও তো দেরি আছে অনেক, কি করবো। তার সব তো আমাদের ও ধরে। হ্যাঁ, একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, চা খেতে হবে, লাল চা দেখি, লিকার চা পাই নাকি। লিকার চা পাওয়া যাবে? লিকার চা পাওয়া যাবে, লিকার চা দিয়েন তো। ওইখানটায় বসা যাবে, পাশের ওই জায়গাটায় বসা যাবে, ওখানে বসে একটাই। আর ওই বিস্কুটটা দিয়ে তো, যে পেঁচানো যে বিস্কুটটা। আপনাদের এখানকার লোকাল এটা না? আপনাদের এখানকার লোকাল বিস্কুট? না না, এটা ব্র্যান্ডেড।
ব্যান্ডেল, সব আমার কোম্পানির মিষ্টি। বাহ। এই দেখতে অনেকটা এসের মতো এই বিস্কুটটি নিলাম। বাবা তুই আর যাই করিস, রাগ করিস না, ঠিক আছে? শান্ত মতো বসে থাক। এ আমার পাশে একটা কুকুর বসে আছে, শান্তিতে বসে আছে, নিশ্চিন্তে বসে আছে, ওর কোনো চিন্তা নেই। ওর পাশেই বসে আছি আমি। উফ, সারাদিন শেষে বহু জায়গায় ঘুরেছি এতদিন অবধি, কিন্তু তার কোনো ডকুমেন্টেশন নেই। তার খুব আক্ষেপে। কিছু ছবি তুলতে পেরেছি এইমাত্র, কিন্তু আজকে যে সারাদিনের ঘোরা, কৃষ্ণনগর থেকে শুরু করে এই নবদ্বীপে গিয়ে শেষ হচ্ছে, তার যে সারাদিনের ভিডিও, সেই ভিডিও আমাকে পরবর্তীকালে একটা আলাদা রকমের অনুভূতি দেবে অবশ্যই। এবং যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন, আমার যারা ওয়েল উইশার রয়েছেন, তাদেরকেও আলাদা ধরনের ভালো লাগা দেবে। দিয়ে দিন দাদা, তাদেরকে আলাদাভাবে দেবে। দেখি নিয়ে আসতে হবে নাকি, বললাম চাটা নিয়ে আসতে হবে? আচ্ছা আচ্ছা। এই দেয়ালটা খুব সুন্দর, দেয়ালটা লাল রঙের, খুব ভালো লাগছে, সেলফি জোনের মতো, খুব সুন্দর, ফাইন, টেরিফিক, সুন্দর। থ্যাংক ইউ বৌদি। তো এইখানে বসে ভিডিও করছি, খুব ভালো লাগছে। এখানে পার্কে ঢোকার তো প্রবেশাধিকার পেলাম না, কি করা যাবে, রাস্তার লোক, রাস্তাতেই থাকি। এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকে, ঘরের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই। এই পথে জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকে। একটি বাস এই এসে দাঁড়ালো, সারিকা, সারিকা চলে গেল, সারিকা চলে গেল। পাশে রেল স্টেশন, পাশেই আমি বসে আছি, এই যেটাতে কামড় দেবো। লাভলি। ভালো, খুব সুন্দর, খুবই সুন্দর। ফুড ব্লগিং, ট্রাভেল ব্লগিং সব একসাথে চলছে। খাবি? খা। খাচ্ছি। আরো খাবি? ওই নে, খাচ্ছি। খুশি খুব, তুইও খুশি থাক। খেয়ে চলে গেল। কত ভালো প্রাণী দেখুন, ওর চাহিদা কতটুকু, ওর খিদা সামান্যই ছিল হয়তো, খেলো, খেয়ে চলে গেল, কিন্তু আর চাইলো না। মানুষগুলো কি বলুন তো, বিস্কুটের জন্য বলছি না, মানুষকে আপনি যত টাকা দেবেন সে আরও টাকা চাইবে, আরও চাই, আরও চাই, আরও চাই। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, বাকিটা বললাম না।
খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করতে হবে। ভিডিও অনেক বড় হয়ে গেছে জানি, এডিট করতে বসবো। আমার এডিটিংয়ে বেশি সময় লাগে না, सब रॉ फुटेज, वही सब घुमा फिरा के करने का आदत नहीं है हमको। जो बात करता हूँ सही सही सीधा सीधा। এই দোকানে কিছু পার্মানেন্ট কাস্টমার আছে, তারা আসছেন এক এক করে। দোকানটা বেশ জমজমাট, পার্কের পাশেই তো, স্টেশনের পাশেই। বিস্কুটটা ভালো, কিন্তু ময়াম দেওয়া, ডালডা খাবো না। ফুটে দিয়ে দিতে পারলে ভালো হতো। চাটা যা লাগছে অবস্থা বুঝলাম, বিস্কুটে ভরসা। যাই হোক, এবার শেষ করব আমার কৃষ্ণনগর, মায়াপুর, নবদ্বীপ ট্যুর এখানেই শেষ। আপনাদের সাথে আবার পরবর্তী ডেস্টিনেশনে দেখা হবে, সিঙ্গেলভাবেও গ্রুপের তরফেও, উভয়ভাবেই হবে আশা করি। দেখা যাক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব নিজে করবেন, এবং যারা আছে বলবেন যে সাবস্ক্রাইব করতে। আগামী দিনে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আমি দেব। দেখুন, ট্র্যাভেল সবাই করে, আমি তো ঠিক ব্লগ করব বলে ট্র্যাভেল করা শুরু করিনি। ট্র্যাভেল করার পর, অনেক ট্র্যাভেল করার পর মনে হয়েছে এটা নিয়ে আমি আমার মতো করে করতে পারি, সেই হিসাবে আমি শুরু করেছি। হঠাৎ করেই শুরু করেছি কিন্তু। এবং আমি জানি দেউলটি খুব ভালো লেগেছে সবার, ভীষণ ভালো লেগেছে। দেউলটির যে রেসপন্স আমি পেয়েছি বলে বোঝাতে পারবো না, কারণ আমার তো অ্যাকচুয়ালি কাজ ছবি নিয়ে, ভিডিওর জগতের লোক আমি নই। ফটোগ্রাফার থেকে এই বুড়ো বয়সে ভিডিওগ্রাফার হয়েছি। এখন সবাই ভিডিও চাইবে, আমি জানি, আরও ভিডিও চাইবে। দাদা এটার ভিডিও চাই, ওটার ভিডিও চাই, সেটার ভিডিও চাই। সব কিছু ভিডিও হয়তো করা সম্ভব হবে না, যতটা পারবো, যেখানে পারবো। কেননা ভিডিও করার জন্য স্পেস দরকার আছে। ভিডিও করতে যেখানে সেখানে গিয়ে ভিডিও শুরু করলে, একটা জনমানুষের মধ্যে ভিডিও শুরু করলে সবসময় করা যায় না, সবাইকে সব কিছু বলা যায় না, সবাইকে সব কিছু জিজ্ঞেস করা যায় না। অন্যভাবে নিতে পারে, খারাপভাবে নিতে পারে, নেগেটিভভাবে নিতে পারে। পরিস্থিতি, পরিবেশ সবটা বুঝে মানুষকে কাজ করতে হয়। আর দীর্ঘায়িত করবো না, সব শেষ করবো এখানেই এবারের মতো। তো আপনাদের কাছে একটু প্রত্যাশা থাকলো আমার, যে আমার এই ট্রাভেল ব্লগগুলো যেন মানুষ দেখে এবং তারা যাতে নিজেদের মতো করে এগুলোকে নিজেদের মতো করে ভালোবাসে আর কি। আমি যেমন আমার দিক থেকে করছি, আমার নিজস্বতাকে বজায় রেখে। আমি তো অন্য কেউ হতে পারবো না, আমিই হব, এবং আমি যা করছি তা অন্য কেউ করতে পারবে না। অন্যেরটা যেমন আমি করতে পারবো না, এটা ঠিক, আমারটা অন্য কেউ করতে পারবে না, এটাও ঠিক। ধন্যবাদ, বাই বাই।